জয়পুরহাটে কমছে না নিত্যপণ্যের দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, কোন কোন পণ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এই বাজারে কিন্তু প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শহর এবং আশপাশের মানুষেরা কিন্তু বাজার করে থাকেন। তবে অনেক বাজার ঊর্ধ্বমুখীর খবরের মাঝে এই গত 2 দিন থেকে একটু যে শীতকালীন যে কাঁচা সবজি বা এই সবজিগুলোর দাম কিন্তু একটু 10 থেকে 20 টাকা করে প্রতি কেজিতে কমেছে। তো তবে অন্যান্য পণ্য যেটি যেরকম সয়াবিন তেল, তার কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিন্তু 180 টাকা 90 টাকা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না, না যাওয়াটাই দোকানদাররা বলছেন। আর খোলা বাজারে যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 থেকে 95 টাকা, আর সরিষার তেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। অর্থাৎ একটা জিনিসের দাম যখন একটু কমে, তার কিন্তু আবার আরেকটা লাফিয়ে আরো 5টা পণ্যের দাম কিন্তু বাড়ে, এরকম ক্রেতারা জানিয়েছেন এবং ব্যবসায়ীরাও কিন্তু জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে মাছের বাজার স্থিতিশীল। 250 থেকে 400 টাকা 450 টাকা পর্যন্ত মাছের দাম বিক্রি হচ্ছে। তো আমি একজন ক্রেতার কাছে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা? বাজারে তো ভাই অনেক দামে সবকিছুর তো দাম, তার মানে এরকম দাম হইলে তো আমরা তো হিমশিম খাইয়া যাচ্ছে সব জায়গায়, বুঝতে পারছেন। একটু নিয়ন্ত্রণ করেন আপনারা, দেখি কি করেন। আপনাদের কাছে একটাই আবেদন, আমরা জানি কিনে খাইতে পারি, আপনাদের কাছে আসা। ধন্যবাদ আপনাকে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে বাজার পরিস্থিতি। বাজারে একটু দাম বেশি ছিল, একটু কমায় গেছে, একটু কম। মানে বেগুন 30 টাকা, মূলা 15 টাকা 20 টাকা, কপি 40 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি। আমার দোকানে যা আছে সেটুকু দাম বলে। আলু নতুন মনে করেন যে 110 20, পুরাতন 60 70, পুরাতন 70 টাকা কেজি। যা দাম ছিল আলুটার দামটা কমতিছে না, বুঝছেন। আচ্ছা, আলু উৎপাদনের জেলা আমাদের জয়পুরহাট, তো এই জয়পুরহাটেও আলুর দাম বেশি কেন মনে হচ্ছে? মানে আসলে এখনো আলুটা ঠিক মতো উঠা হয়নি, যার জন্য একটু দামটা বেশি। তো কিছুদিনের মধ্যে মনে হয় দামটা কমিয়ে যাবে। এত সরবরাহ হচ্ছে কাঁচা সবজি, তারপরেও কিন্তু অন্য বছরের চেয়ে এবছরের কিন্তু বলা যায় ডবল দাম। ঠিক আছে, কিন্তু আসলে মানে আবাদ কম হচ্ছে, যার জন্য এই অবস্থা। বন্যা হওয়ার জন্য এই অবস্থা হয়ে গেছে। শুধু যদি বন্যা না হতো তাহলে দামটা আরো কম মনে হতো। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই যেটি জানিয়েছেন যে এটা মাঝপথের যে ব্যবসায়ীরা আছেন, যেটা পাইকারি যারা কিনে তাদের থেকে 20 টাকা 30 টাকা বেশি দিয়ে বিক্রি করে। তো বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা দরকার। সরকারের যে সংস্থাগুলো আছে বাজার মনিটরিং জোরদার করলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ইশিকার কাছে চলে যাচ্ছি। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।